পৃথিবীতে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যে ন্যায় এবং ইনসাফ বিচার ফায়সালার দিক থেকে বেইনসাফ করার কারণে, অবিচার করার কারণে, কিছু মানুষের উপরে জুলুম প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বহু জাতিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে শুরু করে দুনিয়া থেকে ওফাতের পূর্ব পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমাতুস সাদিয়ার ঘরে বড় হচ্ছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার স্তন থেকে, ডান স্তন থেকে পান করতেন, শুধু একটি স্তন, একদিক থেকে পান করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হালিমাতুস সাদিয়া, মা হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন একদিন, দেখো বাবা, তোমাকে যখন আমি নিয়ে আসছি বড় করবার জন্য, দুধ পান করবার জন্য, লালন পালন করার দায়িত্ব যেদিন থেকে নিয়েছি, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঘরে বরকত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্ধকারে, রাতের অন্ধকারে আলো লাগে না, তোমার আলোই আলোকিত হয়ে যায়। এবং যে ছাগলগুলো ছিল, মেষগুলো ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, সর্বক্ষেত্রে এমন ভাবে আল্লাহ আমাকে ভরপুর কামিয়াবি এবং বরকত দান করেছেন যা আমরা আগে পাই নাই। কিন্তু আমার একটা প্রশ্ন, বাবা, আমি খেয়াল করেছি তুমি আমার স্তন থেকে সব সময় ডান স্তন থেকে তুমি পান করেছো, কিন্তু বাম স্তন থেকে তুমি পান করো নাই, এটার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়াকে উদ্দেশ্য করে বলেন, মা দেখেন, আপনি আমাকে নিয়ে আসছেন লালন পালন করার উদ্দেশ্যে, আপনি আমাকে নিয়ে আসছেন বড় করবার জন্য। আপনার ঘরে আমার একজন দুধ ভাই আছে, আমি যদি দুই দুধ থেকে পান করি তাহলে আমার দুধ ভাইয়ের উপর অবিচার হয়ে যাবে, বেইনসাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশুকালে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, পারিবারিক দিক থেকে দেখবেন আমাদের দেশে কোনো পুরুষ যখন দুইটা বিয়ে করে, একটা বউয়ের উপরে যদিও ইনসাফ করতে পারে, দ্বিতীয় বউয়ের উপর অবিচার হয়ে যায়, বেইনসাফ হয়ে যায়। আর যদি দ্বিতীয় বউয়ের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করে, প্রথম বউয়ের উপরে বেইনসাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বেশ কয়েকটা বিবি রয়েছে। একদিন হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তরকারি নিয়ে আসলেন। এরপরে তরকারি যখন নিয়ে আসলেন, অন্য বর্ণনায় আসছে পায়েস, এগুলো যখন নিয়ে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটু মেজাজ গরম ছিল, খিটখিটে মেজাজ ছিল। তখন ওই মুহূর্তে হঠাৎ করে নাক দিয়ে বললেন, আমার ঘরে কি তরকারি নাই? আমি কি তরকারি রান্না করতে পারি না? আমার ঘরে কেন তরকারি নিয়ে আসতে হলো? মুখের উপরে ছুঁড়ে মারলেন তরকারিগুলো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দায়ের করলেন, বিচার দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল, যখন কোনো বিচার ফায়সালা যখন আল্লাহর নবী করতেন,
তখন দুই পক্ষের কথা আল্লাহর নবী সুন্দরভাবে কান পেতে শুনতেন। এখন আমাদের সমাজে বিচার হয়, একজন গিয়া বিচার দেয়, যে আগে গিয়া বিচার দেয় বা টাকা পয়সা ঢুকাই দিতে পারে বিচারককে, বিচারকের ইশারায় বেইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠা হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। চুকের ইশারায় বেইনসাফ হয়ে যায়, টাকার ইশারায় বেইনসাফ হয়ে যায়, ন্যায় প্রতিষ্ঠা হয় না। যে বেশি সম্ভ্রান্ত ফ্যামিলির, তার জন্য এক ধরনের বিচার, গরিবের জন্য এক ধরনের বিচার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকেও ডাকলেন, অন্য স্ত্রী দুজনকেই ডাকলেন। ডেকে আনার পরে বললেন, ও আয়েশা শোনো শোনো, উনি যে বিচার দিলেন এই বিচারটা কি সঠিক? তিনি স্বীকার করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই স্বীকার করলেন, আমার মেজাজটা খারাপ ছিল সেই মুহূর্তে তিনি গেলেন, এজন্য আমার খারাপ লেগেছে, তাই আমি মুখের মধ্যে ছুঁড়ে মেরেছি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো উপর অবিচার করতে পারে না। যে বিবির মুখের উপরে তরকারি, রান্না করা তরকারি ছুঁড়ে মারলেন, ওনাকে ডাক মেরে বললেন, যাও যাও তুমি আরেক পেয়ালা, আরেক বাটি তরকারি নিয়ে আয়েশার মুখের মধ্যে ছুঁড়ে মারো। সুবহানাল্লাহ বলেন। ছিটপট ছ্যাট বলে এটাকে, যে যেমন তাকে তেমন করে মেরে দেওয়াটা। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা বললেন, ওই পেয়ালা নিয়ে আর এক বাটি তরকারি আম্মা জান আয়েশার মুখের মধ্যে ছুঁড়ে মারা হলো। মারার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিচারটা কার? বিশ্বনবীর। সুবহানাল্লাহ বলেন। যেখানে স্বামী বিচার করছে, আর স্বামী তো তিনি যেমন তেমন স্বামী নয়, আল্লাহর প্যারা হাবিব, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সরদারে আম্বিয়া। জুড়ে বলেন না আল্লাহু আকবার। তিনি বিচার করলেন, তিনার সুন্দর বিচার দেখে আম্মা জান আয়েশা হাসলেন। আম্মা জান আয়েশার হাসি দেখে যে স্ত্রীর মুখে, সৌদা নামক স্ত্রীর মুখে তরকারি মেরে দিয়েছিলেন, উনিও হাসা শুরু করলেন। আল্লাহর নবীও হাসেন, উপরে দেখে দেখে তিনি হাসেন। তিনি কে? আল্লাহ। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমাদের পরিবারের সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, প্রতিবেশী, আপনার প্রতিবেশীর উপর আপনি যে বিচার করবেন, ওই বিচারটা করার সময় তার অপরাধটা যা ছিল, সেই অপরাধ যদি আপনার ঘরে আপনার ভাই করে, তার উপরও তেমন বিচার করা, এটাই হচ্ছে ন্যায় বিচার। যেটা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচার করতেন একটু আমি আপনাদেরকে দেখাই। কোরআন এবং হাদিস থেকে যদি আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের ভাষ্যমতে যদি আমি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাই, অনেক লম্বা সময় হয়ে যাবে। এজন্য আমি কোরআনের আয়াতে কারিমার আলোকে এবং হাদিস শরীফের ভাষ্যমতে ন্যায় এবং ইনসাফের কিছু কথা বলতে চাই। আপনারা একটু কান খাড়া করে শোনেন। বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যারা বলেন আল্লাহু আকবার, মক্কা বিজয় করার পরে তখন বিচার ফাইসালা হচ্ছে স্বয়ং কোরআনের আলোকে। আল্লাহু আকবার। চুরি করলে হাত কাটা, মানুষ যদি কোনো মানুষকে কতল করে তাকেও কতল। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কোনো মানুষের নাক ভেঙে দেয়, তার নাক ভেঙে দিতে হবে, এটা বিচার, এটা ইনসাফ, এটা ন্যায় বিচার। কেউ যদি কাউকে দাঁত ভেঙে দেয়, তার দাঁতও ভেঙে দেয়া, এটাই হচ্ছে ন্যায় বিচার, এটা হচ্ছে ইনসাফ। তখন কিন্তু কোরআনের ফুল শাসন চলছে, বাস্তবায়ন হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বনু মখজুমিয়া গোত্রের একটা মেয়ে, তার নাম ছিল ফাতেমা। ওই ফাতেমা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, হঠাৎ করে একটা চুরি করে ফেললো। কি করে ফেলছে? চুরি করেছে। এখন
চুরি করেছে, জানাজানি হয়ে গেছে, আল্লাহর নবীর দরবারে নালিশ চলে গেছে। এখন বিচার হবে, কানাঘুষা হচ্ছে সব কানে। আগে বিচার ফাইসালা হতো একরকম, এখন তো কোরআনী শাসন। বনু মখজুমিয়া গোত্রের ওই মেয়ে ফাতিমা তো চুরি করলো, চুরি করার পর এটা জানাজানি হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে বিচার ফাইসালা হবে। আল্লাহর নবী তো কোরআন দিয়া বিচার ফাইসালা করবে, তার ডান হাত তো আল্লাহর নবী কেটে নিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন মানুষ পরামর্শ শুরু করেছে, এমনকি সাহাবাদের ভিতরেও পরামর্শ শুরু হয়ে গেছে। এটা তো সম্ভ্রান্ত ফ্যামিলি, মেয়ে, এর হাত যদি কাটা হয় তাহলে আবার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, আবার মারামারি কাটাকাটি হয়ে যাবে। এখন কি করা যায়? পরামর্শ শুরু হয়ে গেল, মশওয়ারা শুরু হয়ে গেল। সবাই পরামর্শক্রমে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, অধিক প্রিয় সাহাবীদের মধ্যে উসামা বিন যায়েদ একজন প্রিয় সাহাবী। ওনাকে সবাই গিয়ে বললেন, যাও যাও, আমরা তো আল্লাহর নবীর দরবারে এই সূরের পক্ষে সুপারিশ করার সুযোগ নাই, আমরা পারবো না। তুমি তো আল্লাহর নবীর প্রিয়, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে একটু সুপারিশ করো। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে আছে না না এরকম? আছে না? নেতা যখন হয়ে যায়, নেতার কাছে নেতার পিএস, নেতার বডিগার্ড, নেতার চাইতে বড় নেতা, তাদের কাছে গিয়া সুপারিশ করে। ডান হাতেও খায়, বাম হাতেও খায়, আর বিদেশে টাকা পাচার করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, উসামা বিন যায়েদ সকলের পক্ষ থেকে আল্লাহর নবীর দরবারে সুপারিশ করার জন্য গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা তো বনু মখজুমিয়া গোত্রের মেয়ে, এটা তো সম্পর্কে আপনার আত্মীয়, আপনার দাদির ঘরের আত্মীয়, আপনার রক্তের সম্পর্ক। ঘটনা দেখেন কোন দিকে, রক্তের সম্পর্ক লাগাই দিলেন ঠিক। এটা তো আপনার আত্মীয় হয়ে যায়। যখন কোন সম্ভ্রান্ত ফ্যামিলির কোন সন্তান যখন ডাকাত হয়ে যায়, চোর হয়ে যায়, দেখবেন সেটা যখন জানাজানি হয়ে যায়, জানাজানি হওয়ার পরে ওই বংশের নাক কাটা যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে কিছু সম্ভ্রান্ত ফ্যামিলি আছে, লোভ সামলাইতে না পারে, ডাকাতি করে, চুরি করে, বড় বড় অন্যায় করে, অপরাধ করে বসে। আবার ওই সম্ভ্রান্ত ফ্যামিলির সম্ভ্রান্ত হওয়ার কারণে, ধনাঢ্য ফ্যামিলি হওয়ার কারণে, এটা নেতার কাছে যখন বিচার যায়, বিভিন্ন জায়গা থেকে টেলিফোন যায়, যাওয়ার পরে এই বিচারটা ভিন্ন খাতে প্রভাবিত হয়ে যায়। পুলিশে ধরলেও এই দরজা দিয়ে ঢুকায়, ওই দরজা দিয়ে বের হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইনসাফ কি প্রতিষ্ঠা হলো? ন্যায় বিচার হলো? হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর দরবারে হযরত উসামা বিন যায়েদ সুপারিশ করার জন্য গেলেন। সুপারিশ যখন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাদিস শরীফের ভাষা আগুনের মতো, আগুনের কয়লার মতো লাল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। আমি কি আমার নিজস্ব কোনো বিচার ফাইসালা করি নাকি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিচার ফাইসালা, যে বিধিবিধান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তা অনুযায়ী কোরআনের বিচার হবে। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বিচার করবেন। আল্লাহ যে বিচার ফাইসালার কথা বলেছেন, চুরি করলে তার ডান হাত কেটে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম বিচার যদি বাংলার জমিনে কোরআনী শাসনের মাধ্যমে হতো, তাহলে চুরি করার আগে 3 বার লাফ দিয়ে উঠতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আসরের নামাজের পরে আল্লাহর ঘরের পাশে দাঁড়ায়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। কি দিবে? বক্তব্য দিবে। সবাই আসরের নামাজ পড়লেন।
নামাজের পরে ভাষণ দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের পরে এটা প্রথম ভাষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন আসরের নামাজের পরে, দাঁড়ায়া সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। শোনো শোনো, ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র গরিবের উপরে তারা বিচার করতে গিয়ে 100 ভাগের মধ্যে 200 ভাগ জারি করেছে। আর যারা সম্ভ্রান্ত ধনী ফ্যামিলির লোক অপরাধ করলে তাদের জন্য বিচার ফাইসালা হতো একরকম, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর অসহায় গরিব মানুষ যখন অপরাধ করত তাদের উপরে 100 ভাগের চাইতেও বেশি তারা বিচার ফাইসালা করত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইতিপূর্বে অনেক জাতি বেইনসাফ করার কারণে মানুষ ধ্বংস হয়ে গেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কাজেই তোমরা শুনে রাখো, আজকে আমার রক্তের সম্পর্কের বলে আমাকে প্রভাবিত করতে চেয়েছো তোমরা, আমার আত্মীয় বলে, দাদির ঘরের আত্মীয় বলে তোমরা আমাকে প্রভাবিত করতে চেয়েছো, বনু মখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা বলে আমাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য তোমরা চেষ্টা করেছো। না না না, তোমরা এটা কখনো করো না। আর আল্লাহর কসম ওয়াল্লাহি করে বলছি, এটা বনু মখজুমিয়া গোত্রের ফাতিমা। এজন্য বিচারটা যেমন হবে, আর আমার মেয়ে, আমার কলিজার টুকরা, আমার সব চাইতে আদরের কন্যা, আদরের দুলালি হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এরকম কোন চুরি করত, আমি কারো কথা শুনতাম না, আমি তার হাতটা চেপে ধরে ডান হাত আমি কেটে ফেলতাম। আল্লাহু আকবার। এটাই হচ্ছে বিচার, এটাই হচ্ছে ন্যায়, এটাকে বলে ইনসাফ। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমরা দেখেছি আল্লাহ নবী বলছেন, ইতিপূর্বে অনেক জাতি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে বেইনসাফ করার কারণে ধ্বংস হয়ে গেছে। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বাংলার জমিনে একটা স্বৈরা শাসক ছিল, বেইনসাফ করার কারণে, অন্যায় করার কারণে, মানুষের উপর জুলুম করার কারণে, বেইনসাফ প্রতিষ্ঠা করার কারণে ধ্বংস হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের চোখের সামনে হয়েছে এটা। কাজেই এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আমার বন্ধুগণ, সুযোগ পাইছেন, নরম পাইছেন, তাপ্পড় দিয়েছেন। আর যখন আপনি শক্তিশালী কাউকে দেখেছেন, সালাম দিয়েছেন। আমাদের দেশে এমন আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার, শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন বলি আমিন। একটা ঘটনা বলি আপনাদেরকে ছোট্ট। এক বৃদ্ধ লোক, জীর্ণ শীর্ণ, কাপড় সুপড় তেমন ভালো না, পথ চলছেন, যেতে যেতে হঠাৎ করে সম্ভ্রান্ত ফ্যামিলির একটা পুরুষ তার সহধর্মিণীকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। প্রতিমধ্যে হঠাৎ করে ওই জীর্ণ শীর্ণ বৃদ্ধ লোকটার গায়ের ময়লা ওই সম্ভ্রান্ত ফ্যামিলির পুরুষের সহধর্মিণীর গায়ের মধ্যে কাদাটা গিয়ে লাগলো। এখন তেলে বেগুনে রাগান্বিত হয়ে গেল, আমার গায়ে এই বিদ্যা, এই অসহায় ফকিরের বৃদ্ধ লোকের গায়ের কাদা ময়লা কেন আমার গায়ে লাগবে? রাগান্বিত হয়ে গেল, রেগে মেগে তেলে বেগুনে আগুন হয়ে গেল। তার স্বামীকে বলল, দেখো দেখো আমার প্রাণের স্বামী, ওই যে বুড়া লোক, ও কি দেখে পথ চলতে পারে না? আমার গায়ে কেন, তার শরীরের কাদা আমার গায়ে কেন লাগবে? আমার গায়ের সাথে কেন বাঁচবে? আমার সাথে লেগে কেন সে হাঁটবে? সে তো বৃদ্ধ লোক, সে তো জানেই না পথ চলছে, কার সাথে ধাক্কা খাইছে সে তো জানে না। আমার বন্ধুগণ, এখন হাজবেন্ড কি করলো জানেন? এটা তো অসহায় লোক, তার সহধর্মিণী হচ্ছে তার প্রিয়তমা, তাকে রাজি করার জন্য, তার আগুনকে নিবানোর জন্য তাকে কাজ করা দরকার। বেচারা কি আর করবে? এখন তার প্রেমিকার, তার সহধর্মিণীর, তার প্রিয়তমাকে খুশি করার জন্য ওই অসহায় জীর্ণ শীর্ণ বৃদ্ধ লোকের কাছে গিয়া বসায়া দিয়েছেন থাপ্পড় একটা ডান দিকে। এরপরে এই বৃদ্ধ লোক তাকে আর কি করবে?
তাকে যেভাবে তাপ্পড় দিছে ওই তাপ্পড়টা তো ফিরাইয়া দেওয়ার সেই শক্তি তার নাই। নিচের দিকে তাকালেন, একটু পরে উপরের দিকে তাকায় আল্লাহর সাথে যেন কি বললেন, কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরাইয়া ওই লোকটা মরে গেলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে ওই স্বামী, ওই যে সম্ভ্রান্ত ফ্যামিলির ওই পুরুষ মাথা ঘুরায়া মরে গেলেন, পড়ে গেলেন। এরপরে ওই সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা আসলেন, ওই স্ত্রী সহ ওই বয়োবৃদ্ধকে ধরে নিয়ে গেলেন, বিচার করবে, ফাইসালা করবে। এই ঘটনার কারণে তার স্বামী মরে গেল। এখন বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, আমার কোনো দোষ ছিল না, আমি পথ চলছিলাম, আমি দেখি নাই কার গায়ে আমার গায়ের কাদা গিয়ে লাগলো কিংবা রাস্তার কাদা গিয়ে লাগলো। ওই পুরুষটা তার প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য আমার উপর বেইনসাফ করেছে, অবিচার করেছে, আমার উপর বেইনসাফ করেছে, অবিচার করেছে। তার প্রিয়তমাকে রাজি করবার জন্য নিরুপায় হয় আমার গালে তাপ্পড় দিয়েছে, আর আমার তো কোনো শক্তি নাই তার তাপ্পড়টা ফিরাইয়া দেওয়ার জন্য। আমি আল্লাহর দিকে তাকায়া আমি নীরব থাকলাম, ধৈর্য ধরলাম, চুপ থাকলাম। আমি কি বুঝাতে চাই একটু খেয়াল করেন। ওই লোকটা বলল, আমি নীরব থাকলাম, ধৈর্য ধরলাম, আমি নিরুপায়, আমার কোনো শক্তি ছিল না, আমার উপর বেইনসাফ করেছে। ওই লোকটা তার প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য আমাকে থাপ্পড় দিয়েছে, আর আমারও একজন প্রিয়তম আছে, আমারও একটা বন্ধু আছে, আমারও একটা প্রিয় আছে, তিনি হলেন আমার আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু এই লোকটা যেমন তার স্ত্রীর কষ্ট সইতে না পেরে তার স্ত্রীকে খুশি করার জন্য আমার গালে থাপ্পড় দিল, আর আমার আল্লাহর প্রিয় বান্দা, আমার আল্লাহর প্রিয় মানুষের এই কষ্ট সইতে না পেরে স্বয়ং আল্লাহ কুদরতি থাপ্পড় দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার। আপনি যখন কোনো মানুষের উপর অবিচার করবেন, বেইনসাফ করবেন, জুলুম করে জালেম হয়ে যাবেন, আর যার উপর আপনি অবিচার করেছেন, বেইনসাফ করেছেন, সে মাজলুম হয়ে গেল। মুস্তাজাবুদ দাওয়াত তিন শ্রেণীর লোক, একটা হলো মুসাফির, আরেকটা হলো মা বাবা, আরেকটা হলো মাজলুম যার উপর জুলুম করা হয়। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর দিকে হাত উঠায়া দোয়া করবে, বেলা হিজাব আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং কারো উপর অবিচার করার সময়, কার উপর বেইনসাফ করার সময় একটু খেয়াল রাখবেন, আপনার বিচার দুনিয়াতে, কিন্তু আল্লাহর বিচার কিয়ামতের মাঠে। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসনামলে জাতিকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ তাআলা যদি গোটা দুনিয়ার মানুষকে জাহান্নামী বলে বিবেচিত করে জাহান্নামে ঢুকায়া দেয়, একটা মানুষকে জান্নাতে ঢুকাবেন বলে, একটা মানুষকে জান্নাতে ঢুকাবেন বলে স্থির করে, তাহলে শুনে রাখো সেটা হলাম আমি উমর। সুবহানাল্লাহ বলেন। কোন মাপের সাহাবা দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার পরে যদি কোনো নবী হয় তাহলে আমার উমর হতো। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন গোটা কিয়ামতের ময়দানের সব মানুষকে আল্লাহ ধরেন, জাতির উদ্দেশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন, কিয়ামতের ময়দানের সব মানুষকে যদি আল্লাহ জান্নাতি বানায়া দেয়, আর কোনো মানুষ একটা মানুষকে নির্বাচিত করবে নির্দিষ্টভাবে, ওই একটা মানুষকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়ায় হিসাব নেবে। সেই মানুষটা যদি আমি উমর হইতাম, একটু খেয়াল করেন, বুখারী শরীফের বর্ণনার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কিয়ামতের ময়দানে সব মানুষ যদি আল্লাহ সব মানুষকে জান্নাতি বানায়া দেয়, আর আমি কোনো একটা মানুষকে যদি আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব নিকাশ করার জন্য দাঁড় করায়,
আর যদি সেটা আমি উমর হয়ে যাই, আমি উমরের কোনো শক্তি নাই, আমি উমরের কোনো সুযোগ থাকবে না সেখানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে আমার আমলের কথা, আমার জিন্দেগির কথা আমি উপস্থাপন করার শক্তি সামর্থ্য আমার থাকবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু খেয়াল করে দেখেন যে উমরের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো নবী হতেন তাহলে উমর হইতেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফুলিয়ে বলছেন, ও জাতি শুনে রাখো, দুনিয়াতে যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ জাহান্নামী বানাইয়া দেয়, একটা মানুষকে যদি জান্নাতি করবেন এভাবে স্থির করে, তাহলে সেটা আমি উমর। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো একজন মানুষকে বাছাই করে নির্বাচিত করে তাকে হিসাব দিতে হবে, ওই হিসাবের কাঠগড়ায় যদি আমি উমরও হই, আমি বিচার দেওয়ার ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কি নিয়ে আপনি বাহাদুরি করেন? কোন আমল নিয়ে বাহাদুরি করছেন যে আপনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি আল্লাহকে আপনার জীবনের কাহিনী শোনাবেন? সেই সুযোগ উমরের তো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি আল্লাহর সামনে, আল্লাহ যখন হবে বিচারক আর বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর নবীকেও যদি আল্লাহ প্রশ্ন করে, সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমি রাখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের মাঠে সেদিন আল্লাহ বিচারক হবেন, সেই বিচারকের কথা চিন্তা ভাবনা করে আমাদের দেশে আমরা যে স্থানে আছি, আমরা যেই জায়গায় আছি, আমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, সর্বক্ষেত্রে আপনি যেখানে আছেন, আপনারা যার স্থানে অবস্থান থেকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। ইনসাফ প্রতিষ্ঠাকারীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এভাবে অনেক হাদিস আছে, তবে এই হাদিসে বলছেন জু মুকসিতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জু সুলতানিম মুকসিতুন মুওয়াফফিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার আহলুল জান্নাতি সালাসা জু সুলতানিন মুওয়াফফিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায় বিচারক যে ন্যায় প্রতিষ্ঠা করে, যাকে আল্লাহ তৌফিক দান করেছেন, সেটা নেতা হোক অথবা পরিবারের প্রধান হোক অথবা সমাজের সর্দার হোক অথবা কোনো একটা কল কারখানার চেয়ারম্যান হোক, ওনারা সবাই যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আপনি আপনার জায়গায় আছেন, আপনি একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে আপনি প্রধান, আপনি যদি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভাষায় 1 নাম্বার 3 শ্রেণীর মানুষ যে জান্নাতি, সেই 1 শ্রেণীর মানুষ হলেন আপনি। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, আপনি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওয়া রাজুলুন রহিমুন রফিকুল কলবি লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিমিন। রহম দিলওয়ালা, দয়াবান ব্যক্তি। আমাদের সমাজে, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে না নাই? নরম দিল, রহম দিলওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তি পরিবার এবং মুসলিম উম্মার ব্যাপারে প্রত্যেকের ক্ষেত্রে গিয়া তার দয়া এবং নরম কোমলতা কাজ করে। ওই নরম হৃদয়ের মানুষ, কোমল হৃদয়ের মানুষ জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াফিফুম মুতাআফফাফুন যু আয়াল। একজন সুস্থ শরীর, নিষ্কুলুষ মনের অধিকারী এবং পারিবারিক দিক থেকে সাংসারিক একটা সন্তান, সেও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন যে এই 3 শ্রেণীর মানুষ আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে যদি তাদের আমল প্রতিষ্ঠা করতে পারে, তারা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেক হাদিসের বর্ণনায় বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূরিন।
আল্লাহর নিকট কাল কিয়ামতের কঠিন ময়দানে নূরের মিম্বারে আসন গ্রহণ করবে ওই মানুষটা, যে মানুষটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে যেখানে আছি সেখানে যার যার দায়িত্ব ভালোভাবে পালন করেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আমাদের দান করুন বলে আমিন। অন্য হাদিসে বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেখানে এক নাম্বার হচ্ছে ন্যায় বিচারক শাসক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দেশে প্রত্যেক শ্রেণীর নেতা, প্রত্যেক শ্রেণীর শাসককে ন্যায় পরায়ণ শাসক হবার এবং আল্লাহর আরশের নিচে ছায়া পাবার তৌফিক